গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমি এই দাদার বাঁশ কিনতে এসেছি। এখানে বাঁশটা কিনবো, সে রান্নাঘর করতে হবে, সেই কারণে তা আজকে বাঁশ কাটা শুরু করে দিয়েছি। দুজনের লোক নিয়ে এসেছি, তারা কাটছে। এবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে বাজার টাজার করে দিয়ে আসি। ভাইয়ের বাড়িতেই রান্নাবান্না হবে আজকে, কেননা ভাই তো বাড়িতে নেই, আপনারা সবাই জানেন। তা চলুন এবার বাড়ির দিকে যাব। এই যে এরা দুজনে আমার বাঁশ কাটছে এখন। এই যে ঝাড় বাঁশের, এই একটা এখানে 3-4টে ঝাড় আছে। এরপরে আরও বাঁশ আছে, সেই বাঁশগুলো নেব। সেই বাঁশগুলো হচ্ছে আমরা বলি তল্লা বাঁশ। আর দাদা আপনার ওই বাঁশটা কী নাম? জবা বাঁশ, তাই তো? এইখানে কিন্তু জবা বাঁশ বলে, আর আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু ওটা তল্লা বাঁশ বলে। ওটা হালকা, মানে মানে দূর গিটগুলো একটু দূরে দূরে থাকে, আর প্রচণ্ড হালকা হয়। ওই হালকা বাঁশটা নেবো এই কারণে, ওটা আমি ছাউনি করব। আমাদের যত ঘর করেছে সবাই তো খড় দিয়ে ঘর করে, রান্নাঘর, কিন্তু আমি খড় দিয়ে করব না, আমি একটু অন্যভাবে করব, খড় ছাড়াই। সেটা হচ্ছে বাঁশের ছাউনি হবে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাজার টাজার করে দিয়ে এসে, ওখানে সন্ধ্যা মনে হয় চলে গেছে বাড়িতে। মা কই? এটা বড় লাভ আছে। হ্যাঁ, গামলা নিয়ে চলে এসেছি। বাইরে আসো মা। এই বাসা মাছ, বাসা মাছ না ফার্সি মাছ? এই দিকে তো শুনলাম ফার্সি মাছ বলে। এইটা হচ্ছে পার্সি, আর ওটা ভোলা। নদীর মাছ। এই যে বোলার মতো ইসের বোলা। হ্যাঁ, সমুদ্রের মাছ। ঠিক আছে মাছগুলো। হ্যাঁ ঠিক আছে। তুমি মাছ ভালো খাও তো? হ্যাঁ বেশ, আমি তো বাঁশ কাটতে দিয়ে এসছি, ওখানে যেতে হবে আমাকে এখন। তোমার রান্না বান্না করো, আমি বাঁশ টাছ কেটে সব কিছু রেডি করে নিয়ে আসি। মা কি রান্নবে, কি খাবে? ও তো মা যা রান্না করে করুক, ওনার যেটা ভালো লাগে খেতে সেইভাবে রান্না করুক, ঠিক আছে? রান্না তো তুমি করবা, মা বলে দেবে সেইভাবে করো। আর যদি কিছু সবজি ফবজি আনতে হয় ওখান থেকে নিয়ে নেবে। বাঁধাকপি নিয়ে এসো, বাঁধাকপি নিয়ে। চলো তাই বাঁধাকপিটা নিয়ে আসি। এই কাঁচা কাঁচা টমেটোগুলো নেবো। আর কি বাঁধাকপি। নেবো? বাঁধাকপি? হ্যাঁ তুমি বাঁধাকপি নাও। আমি কাঁচি নিয়ে আইছি। ও মা, ওইখানে দাও, বড় বড় আছে, টমেটো আছে। মার কাছে এইগুলো তুমি কোনগুলো? এইগুলো পাইতে গেছে না? এই গাছটা এরকম হয়েছে কেন? শুকাই গেছে কেন পাতাগুলো? কি জানি। আমরা হয়ে গেছে আমার। দুটো পাকাও আছে, কাঁচাও আছে। আমি একটা তুলছি। খেতে ভালো লাগে খেতে। বাঁধাকপি নিয়ে আসি। মা তুমি পছন্দ করো কোনটা নেবো? এইটা নাও। কি সুন্দর পদ্ম ফুলের মতন ফুটে রয়েছে না বাঁধাকপিটা? তাহলে এটাই কাটি। মা যখন এটা পছন্দ করে দিছে, এটাই কাটি। ও মা, দেখো এই জায়গা কি সুন্দর টমেটো, দেখো। চলো। আর সাইজ দেখো। হ্যাঁ আমি তো ওই দেখতে তুলছি, দেখি না এগুলো। ধরার আগেই তো ছিঁড়ে গেল মা। এটা আবার ছেড়ে ওই দুটো চলো। আর নেবো না, আমাদের ওই যে এই যে বড় কলি তো আর নেওয়া যাবে না, খাওয়া যাবে না, বীজ হয়ে গেছে। আজকে বাড়ির সবজি দিয়েই আমাদের বাজার থেকে মাছ চলে আসছে, আর যে বাড়ির সবজি দিয়েই আজকে আমরা রান্না বান্না করব। মা এখানে দেখো স্ট্রবেরি পাকে গেছে।
হ্যাঁ পাকতে করা। এই যে তিতলি আজকে এই আসবে, দেখো তিতলি এসে খাবে। তিতলি এসে খাবে আজকে। আজকে আসতেছে তো তিতলি? হ্যাঁ তিতলি আজকে আসবে। বেশ, এই তো দুটো পেকেছে, আমাদের তিনটে পেকেছে। 3টে বাক্সে। হ্যাঁ, ওইদিকে দুটো, এইদিকে একটা। আমাদের জায়গাটা ছোট হয়ে গেছে বলে আমাদের এরকম শুয়ে পড়তে পারে না, বলো? হ্যাঁ, চলে আসছে। তারপরে পরে চলে আসি এই যে। এটা রাখো। তাহলে তোমরা রান্না বান্না করো, আমি আসি। বাঁশ কাটতে? হ্যাঁ, ওইখানে যাব, দুজনে কাটছে। ঠিক আছে। কিছু খাবা না? না, আমরা খাওয়া হয়ে গেছে আমার। ঠিক আছে। আমরা অভিমান করছি। আমরা টিফিন করে চলে এসেছি দুই বন্ধুতে। এবার যাই বাসের ওখানে, চললাম। ঠিক আছে, এদিকে রান্না বান্না হোক। আমি তো বাস কাটতে গেছি ওখানে, তা রান্নাঘরটা ভাবছি আমি এখানেই করব, কারণ ওই সাইডে তো করবো না, আমার পরে অনেক কাজ হতে পারে ওখানে। আমি রান্নাঘরটা এইখানেই করব। তা ওইদিকে বাস টাস কাটা হয়ে গেছে, আমি কত সাইজের কাটতে, কত বড় ঘরটা করবো সেটা একবার মাপ দিয়ে দেখি কত বড় করা যায়। আমি ওইদিকে লাস্ট পজিশন নেব, 10 ফুটের ঘর করা যাবে লম্বা। আর চওড়াটা কত হয় দেখি, এইখান থেকেই ধরি। ঠিক আছে, 9 ফুট। তাহলে 9 ফুট করবো না, এটা 6x10 করবো, কারণ এখানে আমাদের খাওয়া দাওয়া করা যাবে, সব কিছু করা যাবে। 9x6 করে দিচ্ছি ঘরটা, রান্নাঘরটা। আর রান্নাঘরের ছাউনিটা কিন্তু আমি খড় দিয়ে করবো না, আমি বাঁশ দিয়েই করবো। সবাই তো খড় দিয়ে করেছে, দেখেছেন আপনারা, কিন্তু আমার বাড়িটা কিন্তু আলাদা হবে। সেটা হচ্ছে দুটো বাঁশ টাকা, একটা বাঁশ ফাটাবো, ফাটিয়ে তার মাঝখানে যে গিটগুলো আছে গিটগুলোকে পুরোটাই তুলে দেবো, মানে লেভেল হয়ে যাবে। তার দুটো বাঁশে এরকম চিৎ করে দেবো দুই সাইডে, আর একটা বাঁশ ভোট করে দেবো, তার জলটা না পড়ে। যেমন টালি বসানোর পরে উপরে যে টালিটার উপরে আবার দিয়ে দেয়, সেরকম ডিজাইনের হবে। এবার যাই ওখানে গিয়ে পিস করে আনতে হবে, নইলে বড়ো বাঁশ গাড়িতে আনতে অসুবিধা হয় গ্রামের মধ্যে দিয়ে। এই যে আমার বাঁশ কাটা কমপ্লিট। এরপরে ভ্যান নিয়ে এসে লোড করলাম, লোড করে এখন বাড়ি নিয়ে যাব। পিছনটা একটু বাঁধতে হবে দাদা, ওর পিছনটা একটু বাঁধতে হবে। এদিকে স্কুলে ছুটি হয়ে গেছে, বাচ্চারা সব বাড়িতে যাচ্ছে। যাই হোক, রান্নাঘর করার জন্য যে বাঁশ লাগবে তার থেকে বেশি বাঁশ নিয়ে এসেছি। তবু উপরে ছাউনির জন্য যে বাঁশটা, তা তো অনেক বাঁশ লাগবে। তা দেখা যাক এই বাঁশে হয় কি না। এই বাঁশটা তো মোটা ধরনের, এই বাঁশে তো হতে চায় না, তবু চেষ্টা করবো এটা দিয়েই করার, কেননা বাঁশ তো অনেক নিয়ে এসেছি। এবার স্নান করবো, স্নান টান করে যাই বাইরের বাড়ির ওখানে। রান্নাবান্না হয়ে গেছে, যে খাওয়া দাওয়া করে আসি। কি দাদা, রান্নাবান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তা তুমি বসে রয়েছো কেন? চলো সবাই মিলে খেতে বসে যাই। সব কমপ্লিট? তা দাও, খেতে দাও। বসে গেলেই দিয়ে দিই, রেডি করে রাখি। বেশ। এইটা কি রান্না করেছো? কাঁচা টমেটো দিয়ে আর মাছ দিয়ে। মা বললো এরকম কি তরকারি? এই কি মাছ এটা? ভোলা মাছ আর পার্শে মাছ, ভোলা আর পার্শে। দুজন একসাথে টমেটো দিয়ে। দুজনে একসাথেই রান্না করেছো? হ্যাঁ। ও মা, এর কথা কিছু বলো তুমি। টমেটো দিয়ে আর ভোলা মাছ, বাতা মাছ। বাছা মাছ এরকম? না না, এটা পার্সি, বাছা আঁশ হয় না। এটা হচ্ছে পার্সি মাছ আর হচ্ছে ভোলা মাছের টমেটো দিয়ে রান্না করেছে, তাই তো? বেশ, আমাদেরকে এখানে দাও, আমরা সবাই বসে গেছি এখানে। বেশি বাড়া গেছে। একটা থালা বেশি হয়ে গেছে, তো বাবু বসে পড়ো। তুমি আর চম পিয়া বসে পড়ো। না বলে না দিয়ে দাও মাথায়। পিয়া বসবে। কবি দিয়ে ঘন্ট রান্না করে দিয়া। ছোলা শাকের ঘন্ট এরকম নরম নরম হলে ভালো লাগে। কেন ছোলা শাকের ঘন্ট পাতে নরম নরম হয় না? খেসারি শাক ছিল না আজকে? খেসারি শাকের ঘন্ট করলে হতো আজকে। খেসারি শাক রয়েছে? তুলা নাই, তুলতে হবে, পরে খাই।
তাহলে আজকে দুলাল ওরা সব বেরোচ্ছে নদীর থেকে, বাড়ি ঢুকে যাবে হয়তো সে রাত হয়ে যাবে। রাত হয়ে যাবে না? চারটার সময় বেরোবে তুই। এবার মিন্টু ফোন করেছিল, কি বলছে? এটা ফোনটা আমার রিসিভ করার হয় নাই, বুঝতে পারি আমি তো সাইলেন্ট করে রেখেছিলাম মোবাইলটা। পরে আমি করলাম দেখে পেয়েছি, তারপর করলাম ও বাস্তব নেই, তাহলে খেতে টেতে গেছি। আবার রাত বেশি। না না, খেতে টেতে গেছে ওই জন্য বোধ হয়। সজনে ডাঁটার তরকারি সজনের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। আলু দিই আর মরলা মাছ দিই, হ্যাঁ। তাও ভালো রান্না করেছে। সজনে ডাঁটা খেলে কি কি হয় বলো? আমি দেখি। তো জানি না, সজনে ডাঁটা- দেখি কি কি জানো। আমি জানি প্রেশার কমে যায়, যারা হাই প্রেশার এই ঢুললো? তাদের জন্য ভালো বাস। সজনে ডাঁটা। ঠাম্মা তুমি জানো সজনে ডাঁটা খাইলে কমে যায়। প্রেশার কমে যায়? আর এই জন্য আর ওই প্রেশার না অনেক বাড়ায়। যখন বাড়ায়। মা যা কম খেয়ে বাড়ায়। যার কম থাকে তার বাড়ে, আর যার যার বেশি আছে তার কমে যায়। হ্যাঁ। তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে। টমেটো তরকারি যে লাগে খেতে বইতি সেই লাগে। তো অবশ্যই না, গাছের কাঁচা টমেটো এবার বলতে। দর্শন হ্যাঁ সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে। এখানে অল্প একটু দেবা। দা প্রপোজ দে। ভালো হয়েছে না? তোকে তো ভালো লাগবে। তোকে ভালো। কিন্তু দারুণ হয়েছে তরকারিটা, কাঁচা টমেটো পাকা টমেটো দুরকমই আছে, আর মাছটা যে রান্না করেছে এত সুন্দর লাগছে কি বলবো, মানে যেমন তেমন রান্না কিন্তু এর কাছে কিছু না, এত ভালো লেগেছে আজকে, টকের জন্য অবশ্য। এইটা আছে পার্শে মাছ, মানে দুটোই পার্শে মাছ দিচ্ছি না? মনে হচ্ছে হ্যাঁ দুটোই। হ্যাঁ দুটোই। মাছটা খুব সুন্দর। ও মা কেমন হয়েছে তোমার কাছে? ভালো হয়েছে রান্না। মার পছন্দ মতো মা কেমন খাচ্ছে সেটাই আগে। হ্যাঁ। আর জামাই? বাবা ভালো আছে তো জামাই? যাও যাও দিকে। তুমিও জামাই বলে দিচ্ছ। বৌদির সাথে সাথে বেরিয়ে গেছে আর কি ভুলে করবে? ভুলে বৌদি যখন জামাই বলেছে ও তো জামাই বলতেই পারে। না না ভাবছে চম্পা বলছে, জামাই ওটা ভুল করে না। না না, পঙ্কজ বলো কেমন হয়েছে জামাই, ঠিক আছে? হ্যাঁ। তা তুমি জামাই বলেছো, হ্যাঁ। সেই জন্য মুখ দেখো ও জামাই জামাই বেরিয়ে বলে গেছে। দিচ্ছে। ও পক্ষ তো জামাই বলছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভুলে ভুলে গেছি। তোমার বলার সঙ্গে সঙ্গে ও কিন্তু বলে দিচ্ছে। সরি আমার জামাই পঙ্কজ দাদা কেমন হয়েছে? পঙ্কজ তো টক খুব ভালো খায়। রক্ত আমার প্রিয়। আর তো দাদার কাছে তুই জিজ্ঞেস কর দাদা কেমন হয়েছে? দেখো না তো? আমাকে তো বলতে হবে না, টক সব থেকে ভালো আছে। হ্যাঁ, আজকে যে রান্নাগুলো করেছে না খুব সুন্দর হয়েছে, মানে কি বলবো, টকটা বিশেষ করে টকটা খুব ভালো লাগলো, আর এই বাঁধাকপির গন্ধটা গাছের দারুণ সবজি হয়েছে, দারুণ। আর গাছের সবজি, টাটকা সবজি, টমেটোও গাছের, বাঁধাকপিও গাছের, খালি সজনেটা হয়েছে বাজারে, ভাই পাঠাইছে, তার দেখে আর লোক সামলাতে পারলাম না, তো সুন্দর কচি কচি লম্বা লম্বা সজনে, ওর জন্য মরলা মাছ দিয়ে ঝোল করছি। তাহলে আজকে ছোট্টুরা আসে নাই নাকি মিস্ত্রিরা? ছোট্টু আসে নাই? আর ডিজাইনটা শুরু করে দিয়েছে আজকে? দেখুন যে ডিজাইনটা করছে, এই ডিজাইনটা আমারই দেওয়া, এই ডিজাইনটা রান্নাঘরের সামনে করা হয়েছে। এই ডিজাইনটা কেমন হয়েছে আপনারা বলবেন একবার কমেন্টের মাধ্যমে। এই ডিজাইনটা করতে কদিন লাগবে? দিন চারেক। এই জন্য না ঘর বাড়ি বেশি ডিজাইন করতে না, মিস্ত্রি খরচা অনেক লেগে যায় বলো।
বেশ হ্যাঁ বলছে তো 4 দিন লাগবে। সব তো ভিতরে আরো ভিতরে যেগুলো আছে সবগুলো করতে হবে না, এগুলো তো সময় লাগবে আমি জানি। বেশ তাহলে করো। কি নিজে রান্না করে কেমন খাচ্ছ? একটু ভালো খাচ্ছি না। কেন ভালো হয় না, ভালো হয় নাই? আমরা যে বললাম সবাই মিলে যে ভালো হয়েছে, আমার কাছে তো ভালো লাগলো না। ভালো লাগে নাই? তাও ভালো কথা, যদি ভালো না লাগে সে এক কথা। চম্পাচাটা কেমন হয়েছে? আমাদের সবটাই ভালো হয়েছে। তার মানে তুমি মিথ্যে কথা বলছো তাই তো? যে রান্না সে কোনোদিনও ভালো করে না, হ্যাঁ সে কোনোদিনও ভালো করে না। তাই 5 জনে যদি আমরা ভালো বলে হ্যাঁ। সেইটা ভালো, আর একজন যদি ভালো করে সে ভালো না। নিজে যদি ভালো করে সেটা আবার ভালো হয়নি। আচ্ছা বেশ তাহলে খাওয়া দাওয়া করো, আমি বাড়ি চললাম। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে আসো, ঠিক আছে? খাই দিয়ে রেস্ট নিয়ে ভাবছিলাম ওরা নদীতে আসবে, তারপর দেখা করে করবো, আসবো। তারপর যাবো। তো দেখা আমার হবে না, মানে আসতে রাত হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে না? 3:30 বেরোইছে দেখি। আমি কি করি? 7টা বাজে। তাহলে দেরি করেই আসো, ওই সন্ধ্যার দিকে চলে যাবো বাড়ি। তুমি যাবো, একটু পরে যাবো, একটু বসি, খাই দিয়ে রেস্ট। ঠিক আছে। এবার এখান থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে কিছু কিছু বাস হয়তো ওখান থেকে ছোটোগুলো আছে ভিতরে ঢুকাতে হবে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট একটা ভালো ভিডিওতে।